গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মায়ের বাড়ির লাস্ট দিন। আজকে বোনও বাড়ি চলে যাবে, আমিও চলে যাব বাড়ি। তাই সকাল সকাল মা বলছে সব রান্না বান্না খাবার টাবার করে নিতে। অনেক দিন থেকে বলছিল যে রুটি হবে, চালের রুটি, পায়েস এগুলো হবে, তা করাই হচ্ছিল না। তাই আজকে সকালবেলায় উঠে মা বললো আগে করে নিতে। তাই মা আর বোন চালের রুটি হবে সেই ময়দা মাখছে, আর আমি এখানে দেখো এখন পায়েস বানাচ্ছি। উনুনেই বানাচ্ছি। উনুনে সব কিছু যে রান্নাগুলো হয় তা টেস্ট হয় অনেক বেশি গ্যাসের থেকে। তাই আমার পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে বোন রুটি বেলতে শুরু করে দিয়েছে। আমি রুটিগুলো এবার সেঁকে নেব। রুটিগুলো ভালোই গমের আটার মতো ফুলছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর চালের রুটিটা হয়ে গেলে তারপর হবে গোকুল পিঠে। এই যে মা গোকুল পিঠে চাচিটা গোল গোল চ্যাপ্টা করে রেখেছে। রুটিটা হয়ে গেলে গোকুল পিঠেটা করে নেব। আর এই যে চাউমিনটা কালকে অনেকটাই হয়েছিল। কাল তো সবাই চাউমিন খায়নি, অন্য খাবার ছিল সেগুলোই খাওয়া হয়েছিল। চাউমিন ওরা দুই ভাইয়ে খেয়েছিল, আর বাকিটা সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই আজকে এখন আবার গরম করছি। ওরা দুই ভাই খাবে, আর আমরাও অল্প অল্প একটু খেয়ে নেব। এই যে কালকে দুপুরে রাতে যে খেতে গিয়েছিলাম নিমন্ত্রণ, তা যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সব কিছু ভাঁজ করা হয়নি, সব রোদে দিয়ে রেখেছি। এখন সব তুলে নিয়ে গিয়ে ভাঁজ করব। কালকে সারা দিন পরা হয়েছে এগুলো, তাই গরমে সব ঘেমে গেছিলাম, ভিজে গেছিলো। একটু রোদে দিলাম, এবার নিয়ে গিয়ে ভাঁজ করবো। অনেকগুলো জামা কাপড় আছে, সবার দুবার তিনবার কার পরা আছে না, সেই জন্য অনেকগুলোই হয়েছে। তো এগুলো এখন তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে ভাঁজ করে নিই। অনেকক্ষণ আগে দিয়েছিলাম, রোদ আছে আজকে। যে ছেলে আস্তে আস্তে করে বসে আছে, কিন্তু সেই 10টার সময় পড়তে গেছে, এখনও আসেনি। তো সব জায়গায় ফোন করে করে দেখলাম, সবাই বললো যায়নি যায়নি। এতক্ষণে মা ফোন করে বললো ওই বাড়িতে গিয়েছে স্নান করতে। তো ওখানে যাওয়ার কি দরকার, এখানে এসেই তো স্নান করা হতো। খাওয়া দাওয়া করবে, কখন আসবে কে জানি। সেই 10টায় গিয়েছে পড়তে। 12টা সাড়ে 12টার মধ্যে তো বাড়ি ঢোকার কথা ছিল, কিন্তু এখন 2টো বাজে। দেখি আসুক, কোথায় ছিল খোঁজ নিতে হবে, কোথায় গিয়েছিল। এখন বাজে 5:30, আর বোন যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ব্যাগ ট্যাগ তো আগে গুছিয়ে রেখেছিল, ও রেডি হয়ে গেছে। 6:40 ট্রেন আছে, তাই যেতে তো প্রায় 40-45 মিনিট লাগবে, সঙ্গে সঙ্গে যদি টোটো পাই। তাই ছেলে ব্যাগটা একটু টোটোতে তুলে দিতে যাচ্ছে। এই যে অনেক কদিন ছিল, সবারই একটু মন খারাপ করবে। আর সার্থকী তো বাড়ি যেতে চাইছিল না, ও বলছিল আর 2 দিন থাকবো। ওর মনটা তো একটু বেশি খারাপ হয়ে গেছে। তা স্কুল খুলে গেছে, টিউশন কামাই হচ্ছে, কি করা যাবে। আর বোন যাওয়ার পর আমি ভাবছিলাম একটু সন্ধ্যার দিকে যাব, কিন্তু মেঘ হয়েছিল। তাই ভাবছি আমিও তাড়াতাড়ি চলে যাই। মেঘ হলে, বৃষ্টি হলে তখন কাদাতে যেতে ভালো লাগবে না। তাই এই যে আমিও রেডি হয়ে নিচ্ছি। চলে এলাম বাড়ি। এই যে এখন বাজে 6:50, আর মেঘ উঠেছে, আর প্রচণ্ড গরমও ধরেছে। মেঘ উঠেছিল বলে আমি ভাবলাম তাড়াতাড়ি চলে যাই, যদি বৃষ্টি আসে তাহলে আসতে আবার অসুবিধা হবে। তা এই এলাম, এবার চেঞ্জ করব। ব্যাগের যে জিনিসপত্রগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো সব বার করব। আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। তারপরে বাকি কাজগুলো করবো। অনেক কদিন তো ছিলাম না, ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আগে চেঞ্জটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এখন বাজে রাত 10টা, তা কারেন্ট চলে গেছে। প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তাই কারেন্ট তো একটু মেঘ ডাকলেই কারেন্ট চলে যায়। তা খাওয়া দাওয়া তো কারেন্ট যাওয়ার আগেই, অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি। মা যে পাঠিয়েছিল খাবার, সকালে বানানো হয়েছিল চালের রুটি, পায়েস, তারপর গোকুল পিঠে, ওগুলোই পাঠিয়েছিল, ওগুলোই রাতের খাবার খাওয়া হয়েছে। তো এই যে দেখো বাইরে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো অন্ধকারে ভিডিও বানাচ্ছি। ওই যে দেখো মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোটা দেখা যাচ্ছে আকাশে। তা কারেন্ট কখন আসবে কে জানি না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। অন্ধকারে তো আর কি ভাই ভিডিও বানাবো।
তো সবাইকে গুড নাইট, টাটা, বাই।